কেন শুধু নির্বাচিত নারীদের মধ্যেই এই ৭টি গোপন বৈশিষ্ট্য থাকে? ভূমিকা: নারী আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ তাআলা যখন একজন নারীকে তার বিশেষ অনুগ্রহে ভাসিয়ে দেন, তখন সেই নারী হয়ে ওঠেন দুনিয়া ও আখিরাতের জন্য এক অনন্য আলো। তিনি হয়ে যান পরিবারের জন্য রহমত, সমাজের জন্য আদর্শ এবং দিনের জন্য এক শক্ত ভিত্তি। তবে এই গুণগুলো সবার মাঝে থাকে না, বরং আল্লাহ কিছু বিশেষ নির্বাচিত নারীর মাঝেই রাখেন কিছু গোপন বৈশিষ্ট্য, যা সাধারণ নারীদের মধ্যে দেখা যায় না। এই লেখায় আমরা জানব ঠিক কোন ৭টি বৈশিষ্ট্য আল্লাহ নির্বাচিত নারীদের মাঝে রাখেন, কেন এই বৈশিষ্ট্যগুলো সাধারণ নারী থেকে তাদের আলাদা করে তোলে, এবং কিভাবে একজন নারী নিজেকে সেই নির্বাচিতদের কাতারে স্থান দিতে পারেন। ১. তাকওয়া ও আল্লাহভীতি তাদের হৃদয়ে গেঁথে দেয়া হয়। বর্ণনা: নির্বাচিত নারীরা আল্লাহকে ভয় করেন গোপনে ও প্রকাশ্যে। তারা একাকী থাকলেও পাপ করতে সাহস পান না। তাদের হৃদয় সদা জাগ্রত থাকে, আল্লাহ দেখছেন, শুনছেন। এই আল্লাহভীতি তাদের চরিত্রের পবিত্রতা নিশ্চিত করে। হাদিস: তাকওয়া হল হৃদয়ের কাজ। আল্লাহ তাকওয়াওয়ালাদেরই ভালোবাসেন। সহিহ মুসলিম: কেন গোপন বৈশিষ্ট্য? তাকওয়া চোখে দেখা যায় না, এটি অন্তরের অবস্থান। তাই এই গুণটি শুধু তাদের মাঝেই থাকে যাদের আল্লাহ বিশেষভাবে হিদায়াত দিয়েছেন। ২. তারা গোপনে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বর্ণনা: নির্বাচিত নারীরা শুধু বাহ্যিক ইবাদতে সীমাবদ্ধ থাকেন না। তারা গভীর রাতে আল্লাহর সামনে কাঁদেন, দুঃখ সুখ ভাগ করে নেন এবং তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করেন। তারা সিজদায় মিশে যায়, চোখের পানিতে বিছানা ভিজে যায়। কোরআনের আয়াত: যারা রাতে তাদের প্রতিপালকের সামনে সিজদায় এবং দাঁড়িয়ে কাটায়। সূরা সাজদা ১৬। কেন গোপন? এই সম্পর্ক মানুষ জানে না। এটি শুধু ওই নারী ও তার রবের মধ্যকার গোপন এক প্রেম। ৩. তারা তাদের ধৈর্য ও সহ্যশক্তি দিয়ে আশেপাশের মানুষের জীবন বদলে দেয়। বর্ণনা: নির্বাচিত নারীরা যখন কষ্টে পড়ে, তখন অভিযোগ করে না, বরং আল্লাহর প্রতি আরও বেশি আস্থাশীল হয়। স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি যেখানেই হোক না কেন, তারা সকলকে ধৈর্য দিয়ে সামলান। উদাহরণ: হযরত আসিয়া ফিরাউনের স্ত্রী, যিনি চরম নির্যাতনের মাঝেও আল্লাহর ওপর বিশ্বাস হারাননি। কেন বিশেষ বৈশিষ্ট্য? সাধারণ নারী কষ্টে ভেঙে পড়েন, কিন্তু নির্বাচিত নারী সেই কষ্টকেই ইবাদতের রূপ দেন। ৪. তাদের মাঝে হয় আত্মমর্যাদা ও লজ্জাশীলতার অপূর্ব মিশেল। বর্ণনা: এমন নারীরা নিজেদের সম্মানকে পবিত্র রাখেন। তারা পোশাকে, কথায়, ব্যবহারিক আচরণে এমনভাবে চলেন যা তাদের লজ্জাশীলতা প্রকাশ করে। এই লজ্জাই তাদের ঈমানের ছায়া। উদাহরণ: হযরত আসিয়া ফিরাউনের স্ত্রী, যিনি চরম নির্যাতনের মাঝেও আল্লাহর ওপর বিশ্বাস হারাননি। কেন বিশেষ বৈশিষ্ট্য? সাধারণ নারী কষ্টে ভেঙে পড়েন, কিন্তু নির্বাচিত নারী সেই কষ্টকেই ইবাদতের রূপ দেন। ৪. তাদের মাঝে হয় আত্মমর্যাদা ও লজ্জাশীলতার অপূর্ব মিশেল। বর্ণনা: এমন নারীরা নিজেদের সম্মানকে পবিত্র রাখেন। তারা পোশাকে, কথায়, ব্যবহারিক আচরণে এমনভাবে চলেন যা তাদের লজ্জাশীলতা প্রকাশ করে। এই লজ্জাই তাদের ঈমানের ছায়া। হাদিস: লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। সহিহ বুখারী। বাস্তবতা: সমাজ যতই উদার হোক, এই নারীরা নিজেদের নীতিতে অটল থাকেন। ৫. তারা দুনিয়ার মোহে নিজেকে হারান না। বর্ণনা: এই নারীরা টাকা, গয়না, সোশ্যাল মিডিয়া, সাজ সজ্জা বা জনপ্রিয়তার পেছনে দৌড়ান না। তারা জানেন প্রকৃত মূল্য আখিরাতে। তাই দুনিয়ার চাহিদাকে সীমিত রেখে তারা নিজের আত্মাকে সাজান। কোরআনের আয়াত: দুনিয়ার জীবন কেবল ধোঁকা। সূরা হাদিদ ২০। কেন বিরল বৈশিষ্ট্য? সামাজিক চাপ, পরিবারের দাবি, সবকিছুর মাঝেও কেউ যদি দুনিয়ার মোহ থেকে দূরে থাকে, তবে সে অবশ্যই আল্লাহর প্রিয়। ৬. তারা দোয়ার মাধ্যমে জীবন পরিচালনা করেন। বর্ণনা: এই নারীরা প্রতিটি কাজ শুরুর আগে আল্লাহর কাছে সাহায্য চান। সন্তান মানুষ করা, স্বামীর প্রতি দায়িত্ব পালন, এমনকি রান্নাঘরের কাজেও তারা দোয়া করেন, হে আল্লাহ, এতে বরকত দাও। হাদিস: দোয়া ইবাদতের মূল। তিরমিজি। গোপন কারণ: তাদের মুখে সব সময় দোয়া থাকে, কিন্তু অন্যরা তা জানেও না। তারা নিজেরাই জানে না, তাদের ওই একটি দোয়াতেই আল্লাহ পরিবারে রহমত বর্ষণ করেন। ৭. তারা অন্য নারীদের পথ দেখাতে চেষ্টা করেন। বর্ণনা: নির্বাচিত নারীরা নিজের
ভালো থাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকেন না, বরং অন্য বোনদেরও সচেতন করতে চেষ্টা করেন। আবার কেউ পাপ করছে দেখলে কৌশলে তাকে বোঝান, কেউ হতাশ হলে আশার আলো দেখান। হাদিস: তোমাদের মধ্যে উত্তম সেই যে অন্যকে উপকার করে। সহিহ মুসলিম। কেন গোপন বৈশিষ্ট্য তারা কখনো প্রচার করে না? নিজের ভালোটাও আড়ালে রাখে, অন্যের ভালোতে নিজেকে বিলিয়ে দেয়। উপসংহার: এই 7টি গোপন বৈশিষ্ট্য সাধারণ নারীদের মধ্যে দেখা যায় না, কারণ এগুলো অর্জনের জন্য লাগে বিশুদ্ধ নিয়ত, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং আত্মিক প্রশিক্ষণ। আল্লাহ তাআলা যখন কোনো নারীকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরে এমন গুণাবলী ঢেলে দেন। আপনি কি সেই নারী হতে চান? এই গুণগুলো অর্জন করা কঠিন নয়, তবে নিয়মিত চর্চা ও আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে তা সম্ভব। আজ থেকেই শুরু হোক নিজেকে প্রস্তুত করার জেহাদ, কারণ যারা এই গুণ অর্জন করেন তারাই হয়ে ওঠেন দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ নারী। শেষ কথা, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের মা, বোন, কন্যা এবং আমরা সবাই এমন নির্বাচিত নারীদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের অন্তরে লুকিয়ে থাকে এই 7টি গোপন কিন্তু মহান বৈশিষ্ট্য।